আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল। আমি এখন দেখাবো যে কিভাবে বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ করতে হয়। বাইনারি সংখ্যা আমরা জানি যে 0 আর 1 এই দুইটা ডিজিট নিয়ে হচ্ছে বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যার ক্ষেত্রে একের বেশি কোনো ডিজিট হবে না। একের বেশি কোনো ডিজিট হবে না। তো বাইনারি সংখ্যার ক্ষেত্রে 1 এবং 1 যোগ করলে হয় 10। 1 এবং 1 যোগ করলে হয় 10। আবার তিনটা 1 যোগ করলে হয় 11। বাইনারি সংখ্যার ক্ষেত্রে তিনটা এক যদি আমরা যোগ করি কত হবে 11, আর দুইটা এক যদি যোগ করি হবে 10। এখন আমি এখানে দুইটা বাইনারি সংখ্যা লিখছি, এই দুটো যোগ করব, ওপরে একটা নিচে একটা। আচ্ছা খেয়াল করো, 0 আর 1 যদি আমরা যোগ করি কত হবে? 0 আর 1 এ 1 হয়, কারণ 1 তো লেখা যাবে। বাইনারি সংখ্যার ক্ষেত্রে একের বেশি হইলে, যেমন 1 1 যোগ করলে তো 2 হয়, 2 লেখা যাবে না, 2 এর পরিবর্তে 10 লেখা হবে। তিনটা এক যোগ করলে আমরা জানি 3 হয়, কিন্তু 3 লেখা যাবে না, 3 এর পরিবর্তে কত লিখতে হবে? 11 লিখতে হবে। তো আর 0 আর 1 যোগ করলে 1, 1 1 কত হয় যোগ করলে? 10, 10-এর শূন্য। 10-এর যদি শূন্য লিখি আমাদের ক্যারি থাকে 1, মানে হাতে থাকে 1। হাতের 1 আর এইখানে যে 1 আছে আর এখানে শূন্য, 1 আর শূন্য 1 হয়, হাতের 1 আছে, তাহলে হাতের 1 আর এই 1 কত হলো? 10। কারণ হচ্ছে দুইটা একই কত হয়? 10 হবে। 10-এর শূন্য। হাতের আবার 1 আছে, 1 1 আর হাতের 1, তিনটা একে কত হয়? 11। 11-র 1 হাতে রইল কত? আবার 1। 0 আর 1 কত হবে? 0 1 এ 1, হাতের আছে 1, 10। 10-এর শূন্য। হাতের 1 রইল 1 1 আর একটা হাতে হাতের 1, তিনটা 1, তিনটাকে কত হবে? 11। 11-র 1 হাতে রইল 1, হাতের পাশে ডিজিট নাই, তো আমরা এখানে হাতের একটা লিখে দিলাম। এই ছিল হচ্ছে বাইনারি যোগফল। এখন দেখাবো কিভাবে বাইনারি আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা জানি যে উপরে যে সংখ্যাটা থাকে ওইটা যদি ছোট হয়, সাথে আমরা কি করি? একটা এক অ্যাড করি। যেমন ছিলেন শূন্য, শূন্য থেকে যদি এক বিয়োগ করি, বিয়োগ করা যাবে? যাবে না। তো ওই শূন্যের সামনে যদি একটা এক বসাই কত হবে? 10। শূন্যের সামনে এক বসালে 10। আর বাইনারিতে 10 মানে কি জানি? 10 মানে হচ্ছে দুইটা এক। এই যে 10 মানে হচ্ছে দুইটা এক। এখন খেয়াল করো, যদি এটার সামনে শূন্য বসাই তাহলে হচ্ছে 10, 10 মানে দুইটা এক। তো দুইটা এক থেকে যদি একটা এক বিয়োগ করি, একটা এক রইলো, এখানে হবে একটা এক। আচ্ছা, এইখানে যে একটা এক নিলাম আমি, শূন্যের সামনে যে একটা এক ধরলাম, ওই একটা আবার নিচে চলে আসবে। নিচে তাহলে কয়টা এক হলো? দুইটা এক হলো। একটা এক ছিল আগে থেকে, আর একটা এক উপর থেকে নিয়ে আসলাম, দুইটা এক হলো। এখন খেয়াল করো, উপরে যে একটা এক আছে ওইটা থেকে দুইটা এক বাদ দিলে বাদ দেওয়া যাবে? বিয়োগ করা যাবে? যাবে না। তো এই একের সামনে আরেকটা এক অ্যাড করলো, এই একের সামনে আরেকটা এক যদি অ্যাড করি তাহলে 11 হয়ে যায়। একের সামনে এক দিলে কত হবে? 11। আর বাইনারিতে 11 মানে হচ্ছে তিনটা এক। 11 মানে হচ্ছে কি? তিনটা এক। তিনটা এক উপরে আছে, আর নিচে আছে দুইটা এক। নিচে দুইটা এক কিভাবে হলো? নিচে তো একটা এক আছে, আর এই যে শূন্যের সামনে যে একটা এক ধরছিলাম ওই একটা আমার নিচে চলে আসছিল, তাহলে এখানে দুইটা এক। আর উপরে যদি একের সাথে যদি একটা এক এক করি তাহলে 11 হলো। 11 মানে হচ্ছে তিনটা এক। তো তিনটা এক থেকে দুইটা এক গেলে রইলো একটা এক। পরবর্তীতে খেয়াল করো, এই যে যে এটা এখানে যে 11 বানাইলাম, একটা এক ধরলাম, ওই একটা আবার এখানে চলে আসবে। তো এখানে শূন্য ছিল, এখন এক হয়ে গেল। এক থেকে এক বাদ দিলে হয় কত? শূন্য। আবার এখানে আছে এক, এক থেকে এক বাদ দিলে শূন্য। এখন খেয়াল করে দেখো, এইখানে যে শূন্য আছে, শূন্য থেকে তো এক বাদ দেওয়া যাবে না, যায়? যায় না। তো শূন্যের সামনে একটা এক যদি আমরা অ্যাড করি তাহলে কত হয়ে গেল? শূন্যের সামনে এক হলো 10। 10 মানে কি জানি? 10 মানে হচ্ছে দুইটা এক। দুইটা একে 10 হয়। তাহলে উপরে দুইটা এক, দুইটা এক থেকে একটা এক বাদ দিলে একটা এক রইলো। আর এখানে যে একটা এক এক আমরা ধরলাম, ওই একটা এই নিচে চলে আসবে। তো এক থেকে এক বাদ দিলে শূন্য। এই হচ্ছে আমাদের কি বাইনারি বিয়োগফল।